হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 7 ইংলিশ, সেই ইংলিশ বইয়ের টেক্সট বইয়ের থেকে নেওয়া লেসন 9-এর গল্প জে.সি. বোস এ বিউটিফুল মাইন্ড। সেই গল্পের কিছুটা অংশ এই যে কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া, সেটা তোমাদের আমি পড়িয়ে তারপরে যে অ্যাক্টিভিটিগুলো এগুলো সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, বলা হয়েছে রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে 1895 সালে ঐতিহাসিকভাবে ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীন। A different history was made that year at the town hall in Calcutta. একটা ভিন্ন ধরনের ইতিহাস রচিত হয়েছিল সেই বছরই কলকাতার টাউন হলে। An interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস, an assistant professor of Presidency College. একটা অত্যন্ত আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্সি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক জে.সি. বোসের দ্বারা। কোথায় না, ওই কলকাতার টাউন হলে। সেই বছরই মানে 1895 সালেই কলকাতার টাউন হলে একটা অত্যন্ত আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্সি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার জগদীশচন্দ্র বোসের দ্বারা। Everyone was overawed when the electromagnetic waves traveled from lecture hall to a third room about 75 meters away. প্রত্যেকেই এভরিওয়ান প্রেজেন্ট দেয়ার মানে সেখানে উপস্থিত প্রত্যেকে ওভাররড মানে ভীতিবিহ্বল হয়ে পড়েছিল যখন তারা দেখেছিল যে হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সেটা ট্রাভেল করেছে মানে ভ্রমণ করেছিল লেকচার হল থেকে একটা তৃতীয় ঘরে, যেটা কিনা অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, যেটা ছিল 75 মিটার দূরে। These waves passed through 3 solid walls. এই তরঙ্গগুলো 3টি কঠিন দেয়াল ভেদ করে প্রবাহিত হয়েছিল আর কি। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এটা ছিল একটা উল্লেখযোগ্য এবং রেকর্ড সৃষ্টিকারী বা অনন্য রেকর্ড সৃষ্টিকারী একটা যেটা ঘটনা সেটি তৈরি হয়েছিল বা রচিত হয়েছিল, যাতে করে সারা বিশ্বের সারা বিশ্বে এই সমস্ত বিষয়ে যে গবেষণা হবে সেই গবেষণার পথ প্রশস্ত করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা পাথ ব্রেকিং ইনসিডেন্ট। হ্যাঁ, born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents. তাহলে 1858 সালে 30শে নভেম্বর বিক্রমপুরে, যেটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, সেখানে জগদীশচন্দ্র বোস বহুবিধ প্রতিভার অধিকারী তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, তারপরে বায়োলজিস্ট মানে উদ্ভিদ বিজ্ঞানী, বোটানিস্ট জীববিজ্ঞানী, এই বোটানিস্ট মানে উদ্ভিদ বিজ্ঞানী, এটা জীববিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। তাছাড়াও তিনি ছিলেন কল্পবিজ্ঞানের গল্প লেখক। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বার্ডওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি এই জায়গাগুলো হচ্ছে ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য অনেক জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। জগদীশ চন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশচন্দ্র বোসের শিক্ষা শুরু হয়েছিল মাতৃভাষা দিয়ে, কারণ তার বাবা বিশ্বাস করতেন, তার বাবা বিশ্বাস করতেন যে প্রত্যেকেরই উচিত নিজের মাতৃভাষায় শিক্ষালাভ করা, অন্যান্য ভাষা শেখার আগে নিজের মাতৃভাষাটাই ভালোভাবে শিক্ষালাভ করা, যাতে করে সেই ভাষায় রপ্ত হতে পারে এবং অন্যান্য ভাষাটাও তার কাছে সহজ হয়ে উঠতে পারে। Besides, one should know one's own
পিপল, তাছাড়াও মানুষের উচিত, প্রত্যেকের উচিত নিজস্ব যারা মানুষজন মানে তাদের প্রতিবেশী এবং দেশের লোক, স্বজাতি স্বদেশীয় লোক, তাদের সম্বন্ধে জানা এবং চেনা তাদেরকে। ঠিক আছে। আচ্ছা, জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। জেসি বোস অর্থ জগদীশ চন্দ্র বোস, বিখ্যাত বিজ্ঞানী, তার কথা বলা হচ্ছে। এ বিউটিফুল মাইন্ড বলতে এক সুন্দর মন, মানে সুন্দর মনের মানুষ। তাহলে এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার এর 1 এটা বলা হয়েছে এভরি ওয়ান ওয়াজ ইমপ্রেসড হোয়েন ওয়েভস পাস্ট থ্রু। এবারে শূন্যস্থানে দুটো শূন্যস্থানে আছে ড্যাশ অ্যাবাউট ড্যাশ অ্যাওয়ে। তাহলে পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস, মানে 3টি মানে শক্ত দেওয়াল পেরিয়ে যেটা ছিল কতটা দূরে না, ড্যাশ অ্যাওয়ে বলতে 75 মিটার্স অ্যাওয়ে, 75 মিটার দূরে অবস্থিত 3টি সলিড ওয়ালস বলতে শক্তপোক্ত দেওয়াল, সেগুলোকে পেরিয়ে এই যে তড়িৎ চৌম্বকীয় যে ওয়েভ মানে তরঙ্গ সেটা পেরিয়ে গিয়েছিল। তাহলে পরেরটা দেখো, নাম্বার 2 বলা হয়েছে ভগবান চন্দ্র বোস ড্যাশ ওয়াজ জগদীশের ফাদার। জগদীশচন্দ্র বোসের বাবার নাম ছিল ভগবান চন্দ্র দাস, সেটাই করা হয়েছে ভগবান চন্দ্র দাস ওয়াজ জগদীশের ফাদার। নাম্বার 3 বলা হয়েছে জগদীশচন্দ্র রোড ড্যাশ। তাহলে জগদীশচন্দ্র লিখেছিলেন মেনি সায়েন্স ফিকশন, অনেক মানে কল্পবিজ্ঞানের গল্প। ঠিক আছে। নাম্বার 4 জগদীশের ফাদার বিলিভড দ্যাট ওয়ান শুড লার্ন। এখানে বলেছে জগদীশচন্দ্র বোসের বাবা মনে করতেন যে প্রত্যেকেরই উচিত আগে তার নিজের মাতৃভাষা সেই ভাষাতে শিক্ষা লাভ করা, অন্য কোনো ভাষা শেখার আগে তার নিজের ভাষাতে শিক্ষা লাভ করাটা অত্যন্ত প্রয়োজন। তাহলে ওয়ান শুড লার্ন দ্য মাদার টাং। আচ্ছা, এবারে বিয়ে বলা হয়েছে রাইট টি ফর ট্রু স্টেটসম্যান অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস গিভেন। এখানে বক্সটা আমি করিনি, এখানে পাশেই লিখে দিয়েছি। নাম্বার 1 বলা হয়েছে অ্যাট দ্যাট টাইম অফ দ্য হিস্টোরিক্যাল এক্সপেরিমেন্ট জগদীশচন্দ্র ওয়াজ 37 ইয়ার্স ওল্ড। এটা দেখো সত্য, ট্রু, কেননা 1895 সালে বলা হচ্ছে যখন ভারতবর্ষ কী ছিল, পরাধীন ছিল, আর তার জন্ম হয়েছিল কত 1858 সালে। জগদীশচন্দ্র বোসের জন্মসাল ছিল 1858। তাহলে 37 বছর বয়সে তিনি ওই ডেমনস্ট্রেশনটা করেছিলেন কলকাতার টাউন হলে। তাহলে তখন তার বয়স ছিল 37। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো ট্রু। তারপরেরটা হলো নাম্বার 2 ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। এটা সত্য, ট্রু, কারণ তার বাবা ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। নাম্বার 3 বলা হয়েছে জগদীশচন্দ্র স্টার্টেড হিজ এডুকেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ফলস, কারণ তার বাবার বিশ্বাস করতেন যে মাতৃভাষাই হচ্ছে শিক্ষা লাভে প্রাথমিক পর্যায় হওয়া উচিত। অবশ্যই তাকে প্রাথমিকভাবে তার নিজস্ব মাতৃভাষাটা শেখা প্রয়োজন। তাহলে তার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনি তার লেখাপড়া শুরু করেননি, এটা হচ্ছে ফলস। নাম্বার 4 বলা হচ্ছে জগদীশের ফাদার ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট। এটা সত্যি, কারণ তার বাবা ছিলেন 3টি জায়গার নাম উল্লেখ আছে, ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য অনেক জায়গায় তিনি মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট সরকারি পদ কী ছিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই পদে তিনি কর্মরত ছিলেন। তাহলে এটা হচ্ছে সত্য। আর নাম্বার 5 জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ফিজিসিস্ট অনলি। তিনি যে বলছে জগদীশচন্দ্র বোস ছিলেন কেবলমাত্র পদার্থ বিজ্ঞানী। এটা ফলস, কারণ কি তিনি পদার্থ বিজ্ঞানী ছাড়াও ছিলেন মানে সায়েন্স ফিকশন গল্পের লেখক, তারপরে জুলজিস্ট, বোটানিস্ট ইত্যাদি, মানে জীববিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী ইত্যাদি ছিলেন। তাহলে এটা হচ্ছে ফলস। আর সিতে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এইখানে দেখো, এইখানে যেটা ছিল সেটা অগোছালো ছিল, কলাম এ আর কলাম বিতে অগোছালোভাবে ছিল। আমি গুছিয়ে এইখানে পরপর লিখে দিয়েছি, যেটা প্রকৃত তার পাশে বসিয়ে দিয়েছি। কলাম এতে আছে ভার্নাকুলার, কলাম বিতে তা মানে সঠিকভাবে ম্যাচ করানো হলো দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন এ পার্টিকুলার এরিয়া অ্যান্ড হুইচ ইজ নট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভার্নাকুলারের মিনিংটা কলাম বি এর সাথে মিলিয়ে দিয়ে দিলাম। পরের নাম্বার 2 হচ্ছে ডাইভার্স।
মানে নানাবিধ বা বহুবিধ, তার মানে হচ্ছে অফ ভ্যারিয়াস কাইন্ডস। নাম্বার 3-তে পেভ দ্য ওয়ে মানে পথ প্রশস্ত করা, তাহলে এখানে হচ্ছে ক্রিয়েটেড এ সিচুয়েশন ইন হুইচ সামবডি উইল বি এবল টু ডু সামথিং। ঠিক আছে, আচ্ছা।